আজকে একেবারে ছোট করে পার্সপেক্টিভ জিনিসটা নিয়ে আমি একটা কথা বলবো। পার্সপেক্টিভ এমনিতে একটু ভেজালের জিনিস আসলে। এটা আর কিছুই না, 3D স্পেসে আমরা মানে একদম বাস্তব দুনিয়াতে যা দেখি, একটা বাক্সের যদি একদম সামনাসামনি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো আসলে এই জিনিসটা। কিন্তু ড্রয়িং করে বুঝাতে গেলে যেটা একটা বাক্স, সেটা আসলে এটা আঁকলে এটা একটা কাঠের টুকরাও হতে পারে বা একটা রেক্টাঙ্গল, যে কোনো কিছু হতে পারে। যে কারণে এটা উপর থেকে বা নিচ থেকে, মানে আমরা যখন দেখি এটা, যদি আমি চোখ ধরি আমরা কিন্তু সবসময় একদম বরাবরই ভাবে তো তাকাই না, একটু উপর থেকে দেখলে আমরা দেখি বাক্সটা আসলে এইরকম। এবং এইটার ফলে বোঝা যায় যেটার মূল আয়তন বা ভলিউম আমরা যাই বলি, এটা কতটুকু, এটা কিন্তু একটা বোঝা যায়। কারণ এদিকে কতটুকু, পাশে কতটুকু, এই সব মিলে একটা আয়তন আসলে বোঝা যায়। এটা উপর থেকে বা নিচ থেকে যদি দেখাই একই কথা, যে আমি নিচ থেকে একটা দেখছি বাক্স উপর তলায় রাখা, এই যে এই জিনিসটা আঁকলাম, এটা ফ্রি হ্যান্ডে আঁকাই যায়। কিন্তু ঝামেলা হয় যখন আমি একটা সিন কম্পোজ করব। সিন কম্পোজ করতে গেলে এটা একটা সমস্যা, যে কারণ দেখা যায় আমি যদি এই দাগগুলিকে পেছন দিকে বাড়াই, দেখা যাবে তারা একটা বিন্দুতে গিয়ে মিলে গেছে এমন একটা কিছু মনে হবে। হ্যাঁ, এমনকি এটা সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে রেল লাইন। রেল লাইন হচ্ছে সবচেয়ে কমন এক্সাম্পল, যে আমরা যে রেল লাইনের একটা মাথায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে আসলে লাইনটা আস্তে আস্তে একদিকে শুরু হয়ে কোনো একটা জায়গায় মিলে যাচ্ছে, যেমন এইখানে গিয়ে নেই হয়ে গেছে। এই যে নেই হয়ে যাওয়া, এই জায়গাটাই কিভাবে ম্যানেজ করা যায় বা আঁকায় ব্যবহার করা যায়, এটাই আসলে মূল মুন্সি আনা এখানে। এই মিলে গেছে যে জায়গাটা, এটাকে বলে ভ্যানিশিং পয়েন্ট। সংক্ষেপে বলে হচ্ছে ভিপি, আর্টিস্টরা এটা ভিপি বলে। আর যেই লাইনে গিয়ে এটা মেলে, মানে আমি যদি তাকাই গ্রাউন্ডে দাঁড়িয়ে, তাহলে আমরা একটা যদি কাল্পনিক রেখা ভাবি, তাহলে এটা হচ্ছে দিগন্ত রেখা বা হরাইজন লাইন। আপাতত এইটুক বুঝলেই হবে। এখন এই দুইটা, এই যে ভিপি আর হরাইজন লাইন, এটা আসলে কিভাবে একটা সিনকে পার্সপেক্টিভে সাজায় বা এটা কিভাবে উপকার করে, সেটা নিয়ে একটা ছোট করে কথা বলি। যেমন কথার কথা, এই বাক্সটা আমার একটা ড্রয়িং স্পেসের মধ্যে আমি আঁকবো। কথার কথা সেটা হচ্ছে এই জায়গার মধ্যে আমি একটা বাক্স আঁকবো, মানে এটা হচ্ছে ফ্রেম আউটলাইন। এখন বাক্সটা উপর থেকে দেখা যাচ্ছে, এটা যদি আমি এই ভিপি আর হরাইজন লাইন এই দুইটা ইউজ করে যদি আমি আঁকতে যাই, তাহলে কি হবে সেটা হচ্ছে, প্রথমে একটা হরাইজন লাইন দিই। হরাইজন লাইনটা আর কিছুই না, যেই বরাবর আমি আসলে তাকিয়ে থাকি। হ্যাঁ, মানে আমি যদি এখন 6 তলা বিল্ডিং এ তাকাই, তাহলে একটা বিল্ডিং এর ছাদ থেকে কথা কথা যে আমি এভাবে তাকায় আসছি সামনে, তাহলে এই যে আমার চোখ বরাবর যে একটা কাল্পনিক রেখা, মানে আমি যদি পিছন থেকে দেখাই, মানে আমি দাঁড়ানো সূর্যাস্ত দেখতেছি এমন কিছু একটা, আসলে চোখ বরাবর একটা কাল্পনিক রেখা। আমি যেখানে থাকবো হরাইজন লাইনটা সেখানে থাকবে মাটিতে। যেমন এইখানে আমার হরাইজন লাইন আসলে নিচে, নিচ থেকে উপরে দেখছি, যেহেতু সোজা কথা আমার চোখটা যেখানে আছে, যদি আমি নিচ থেকে দেখি তাহলে হরাইজন লাইন নিচে, উপর থেকে দেখি হরাইজন লাইন উপরে। দ্যাটস ইট। তারপর আমি যেহেতু বলছি যে এটা উপর থেকে একটা বাক্স আঁকবো, তাহলে হরাইজন লাইন হবে সিম্পলি উপরে। হ্যাঁ, এখানে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট অনেক কিছু আছে। আমি আসলে একদম প্রথমে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে আসবো, যে ভ্যানিশিং পয়েন্টটা কি আমরা পয়েন্ট বলতেছি, একটা ভ্যানিশিং পয়েন্ট মানে 1 পয়েন্ট। এখন এটা কেন হয় এই ব্যাখ্যা আমি যাবো না, ধরে নিচ্ছে একটা 1 পয়েন্ট পার্সপেক্টিভে আমি আঁকবো। তার মানে এই হরাইজন লাইন দিলাম আমি ফ্রেমটার বাইরে, এটা একটু খেয়াল করার আছে। ফ্রেমের ভিতরে নেওয়া যায়, কিন্তু আমি অনেক উপর থেকে যদি দেখি, মানে যত উপর থেকে দেখবো হরাইজন লাইন তত উপর। আমি একটু পরে এঁকে দেখাচ্ছি। এখন হচ্ছে এই প্রসেসটা একটু উল্টা। এই পয়েন্ট থেকে আমি লাইন টানলাম, যতগুলি ইচ্ছা লাইন টানা যেতে পারে। এগুলি ইলিউশন লাইন বা ইমাজিনারি লাইন, এগুলি আসলে বাস্তবে থাকে না, কিন্তু আমাদের চোখের কারণে দেখা যায় এরকম অসংখ্য লাইন বরাবর একটা অবজেক্ট গিয়ে দূরে গিয়ে মিলে যাচ্ছে। এখন এখানে যে কোনো একটা জায়গায় যদি আমি বাক্সটা আঁকি, আবার হয়তো আমার বাক্সটা হয়তো এইখানে একটা বাক্স, যেখানে ইচ্ছে সেখানে আঁকি। খেয়াল করার আছে যে বাঁকছে কিন্তু খালি উপরের লাইনগুলি বা যেগুলি বিন্দুর দিকে যাচ্ছে এগুলি বাঁকছে। এখানেও আমরা যখন ফ্রি হ্যান্ড এঁকেছি, আমরা কিন্তু অজান্তেই এই দিকটা এইদিকে বাঁকাই, তাই না? কিন্তু এই লাইনগুলি যেটা একদম মানে কি বলে লম্ব, মানে মাটি থেকে যেটা উঠছে, ওইটা কিন্তু একদম সমান। মানে এই লাইনগুলি সমান, খাড়া লাইনগুলি সমান, সোজা কথা। খাড়া লাইন আমি সমান দিলাম।
যেইখানে ইচ্ছা আমি আসলে একটা বাক্স আঁকতে পারবো। কিন্তু মজা হলো সবগুলি একটা একটা সমান্তরালে আছে এবং একই ভ্যানিশিং পয়েন্ট থেকে মিলতেছে। এটা হচ্ছে আমার ভিপি। ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভের ব্যবহার অনেক আছে। একটা শহর যদি আঁকতে চাই, এটা হচ্ছে সবচেয়ে সহজ পার্সপেক্টিভ এবং এইটা দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব। যেমন এখান থেকে যদি আমি এখন এখানে একটা জানালা বা দরজা বের করার চেষ্টা করি, সেটাও সম্ভব। এটা কি হয়তো কোনো জায়ান্ট স্ট্রাকচার বা একটা ফিল্ডে হয়তো এরকম বড় বড় কার্গো টার্গো রাখা ইত্যাদি করা। হ্যাঁ, অনেক বড় বড় স্ট্রাকচার বা অনেক ডিটেল ড্রয়িংও কিন্তু ওয়ান পয়েন্ট থেকে করা সম্ভব। আমি যদি এটা আরো ডিটেল করি, যে এখানে ব্রিক ওয়াল, হয়তো পিছনে শ্যাডো পড়ছে, মানে একটা মাটিতে এখন মাটির মতো একটা জায়গা, সেখানে আমি জিনিসগুলি ইচ্ছা মতো প্লেস করছি, কিন্তু সবই এই বিন্দু বরাবর বাঁকা হচ্ছে, মানে যেটাকে আমরা বলি পার্সপেক্টিভের কার্ভ দিকে যাচ্ছে। তো প্রথম প্র্যাকটিস হতে পারে যারা শিখতে চাচ্ছেন, সেটা হচ্ছে একটা কাগজের মধ্যে আপনার একটা পয়েন্ট নেন, একদম মাঝখানেও নিতে পারেন। মাঝখানে নেওয়া মানে আমি আসলে একদম মাঝখানে দাঁড়ানো একটা রুমের, মানে আমার হাইট হতো এটা হয়তো আমি, হ্যাঁ, এটা হচ্ছে ভিউয়ার যে দেখছে, এটা হচ্ছে ভিউয়ারের ফিগার। এই বরাবর আমি আসলে রুমে দাঁড়ানো, আমাকে এখানে আঁকার দরকার নাই, মানে আমি যেহেতু দেখছি, মানে ব্যাপারটা অলওয়েজই কি, অলওয়েজ হচ্ছে আমার চোখ থেকে একটা এরকম ভিশন, একটা ভিউ ফিল্ড আছে, ওই বরাবর আমি যা দেখছি। আমি যদি এটা আমি উপরে তাকাই, ভিউ ফিল্ডটা উপরে যাবে, যে নিচে তাকাই ভিউ ফিল্ডটা এদিকে যাবে। সো মনে মনে আগে ভেবে নেওয়ার আছে যে ক্যামেরাটা কোথায়, মানে বা আমি কোথায়। মানে একটা মুভিতেও আমরা যখন মানে শর্ট নেই বা ফটো তুলি, ব্যাপারটা হচ্ছে যে আমি কোথায় দাঁড়ানো, এটা একটা ইস্যু। আমি সহজের জন্য প্রথমে ধরে নিচ্ছি আমি একদম মাঝখানে দাঁড়ানো। এখান থেকে কিছু লাইন টানা যাক, এটা সবচেয়ে সহজ। এটা হচ্ছে কিছুই না, রেডিয়ালি ইচ্ছা মতো লাইন, এই বিন্দু দিয়ে গেলেই হবে। এটা থেকে শুরু করা হচ্ছে সবচেয়ে কাজের। এখন আমি ইচ্ছা মতো যেখানে দরকার, আমি হয়তো মনে করলাম উপরে একটা, সবই হয়তো বাক্স, প্রথমে বাক্স আঁকাই ভালো। ভ্যানিশিং পয়েন্টের আমি যত কাছে আঁকবো, অবজেক্ট আসলে তত দূরে। এই যে এটার মতো রেল লাইন, যেমন এটা যদি ভ্যানিশিং পয়েন্ট হয়, মানে ভ্যানিশিং এর দিকে যত, মানে ওইটা আসলে অত সরে গেছে আমার থেকে। হ্যাঁ, তো আমি যদি একটা বাক্স আরেকটা চেয়ে অনেক দূরে আঁকতে চাই, তাহলে ভ্যানিশিং পয়েন্টের দিকে আঁকতে হবে। খেয়াল করেন এখানে কিন্তু এই লাইনগুলি কিন্তু সব খাড়া, মানে একদম সমান, ওগুলি বাঁকে নাই, বাঁকছে হচ্ছে নিচে যেগুলি আছে। যত খুশি বাক্স এভাবে এঁকে যান। আমি এখানে যে কাগজে কলমে পেন্সিল আঁকার একটা বড় কারণ হচ্ছে পার্সপেক্টিভ রুলার টুলার হাবিজাবি ইত্যাদি বিভিন্ন সফটওয়্যারে থাকে, কিন্তু ওইটা দিলে না জিনিসটা শেখা হয় না। হাতে করলে আপনি জিনিসটা বুঝবেন যে কেন আমি কোন দিকে বাঁকাচ্ছি, কেন কোনটা কোথায় রাখছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা যে কম্পিউটারে করা না, এটা হাতেই করা যায়, সেটা বোঝার একটা ব্যাপার আছে, যে হাতের প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে মাথায় ঢুকে যায়। আচ্ছা, এখন শেড দিয়ে দিতে পারি, হয়তো এই দিকের প্লেনটা এটা ডিপেন্ডস, মানে আপনি কি, এটা তো স্পেসের মধ্যে অনেকগুলি বাক্স বিভিন্ন দিকটা একটা বিন্দু থেকে আসছে। হ্যাঁ, মজা হলো আপনি কিন্তু চাইলে এগুলি কনভার্ট করতে পারেন। কথার কথা এগুলি আসলে আপনি কোনো একটা স্পেসশিপ বা কিছু একটা, স্টার ওয়ার্সে যেমন এরকম প্রচুর সিন আছে যে একটা বিন্দু থেকে অনেক কুলি টুলি ইত্যাদি বেরোয় আসতেছে। হ্যাঁ, মানে যদি সিন কম্পোজ করতে চান, সিনও ইউজটা আছে, আমরা সামনে আরো দেখব। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ, মানে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভের একটা প্র্যাকটিস। আমি বলবো যারা পার্সপেক্টিভ শিখতে চাচ্ছেন, এইটা দিয়ে আগে স্টার্ট করেন, কিছু বাক্স আঁকেন একটা বিন্দু থেকে, যত ইচ্ছা তত। এটা আঁকতে থাকলে না অনেক কিছু ভুলও টের পাবেন, যে অনেক কিছু বুঝতে পারছেন না, তখন ওগুলি সলভ করতে করতে এগোনো যাবে। আর এই ভিডিওর কমেন্ট আপনারা দিতে পারেন।